অচল নগর ভবনের সকল কার্যক্রম তবে কেবলমাত্র জরুরি কাজ ব্যতীত সকল কিছুই থমকে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এবং এই মুহূর্তে কর্মচারী যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা বিক্ষোভ করছে, অবস্থান করছে এবং টানা অবস্থান করছে। আপনারা লক্ষ্য করেছেন যমুনা ঘেরাও কর্মসূচি এবং যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন সময় থেকেও কিন্তু কর্মচারী যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি অব্যাহত রেখেছেন এবং এই অব্যাহত রেখে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা সরাসরি দেখছেন দেশমান্ত লাইভে, জেনে থাকবেন যে টানা বেশ কিছুদিন ধরেই কিন্তু যদি বলা যায় 10 দিন হলো কিন্তু সেখানে ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন নগরবাসীর ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ করছিলেন এবং অবস্থান করছিলেন এবং সেই অবস্থানের বিপরীতে কিন্তু টানা উত্তাল ছিল ঢাকার রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সম্মুখ সড়ক, এছাড়া সচিবালয় মৎস্য ভবন অভিমুখের যে অবস্থান টানা কিন্তু 3 দিন তারা কিন্তু আসলে অবস্থান করছিলেন সেই সড়কে। এবং ঠিক তখনও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভটি অব্যাহত রেখেছিলেন এবং এই বিক্ষোভ যখন অব্যাহত রয়েছে তখন কিন্তু এই নগর ভবনের কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু অব্যাহতভাবে তাদের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আসলে মেয়র আসবেন এবং ইশরাক হোসেনের সমর্থনে তারা কিন্তু দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না মেয়র আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা কিন্তু অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং সেখানে তারা স্লোগানে কিন্তু আসলে বিক্ষোভ জানাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত না আসলে মেয়র ইশরাক হোসেনের শপথ হবে এবং মেয়র হিসেবে ইশরাক হোসেন এই নগর ভবনে না আসবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে অবস্থান কর্মসূচির এবং বিক্ষোভ সেটি কিন্তু তারা আসলে অব্যাহত রাখবেন এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সকাল থেকেই যদি বলা যায় যখন থেকে অফিস শুরু হওয়ার সময় ঠিক তখন থেকে আসলে প্রতিদিন তারা এই মুহূর্তে এই বিক্ষোভটি করছেন এবং এক ধরনের অচল অবস্থা কিন্তু নগর ভবনে দেখা দিয়েছে, যেখানে জনদুর্ভোগের জায়গা তৈরি হলেও কিন্তু সেখানে একটি ঘটনা যদি বলা যায় বারবারই যেটি বলা যায় জরুরি সেবা ব্যতীত সকল কার্যক্রম আসলে স্থবির হয়ে পড়েছে। নগর ভবনের কর্মচারী যারা আছেন তারাও কিন্তু এটির সঙ্গে সংহতি জানিয়ে এক প্রকার তারা কিন্তু বলছে যতক্ষণ মেয়র ছাড়া আসলে কোনো ধরনের কর্মসূচি তারা করবে না, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই যে কর্মসূচি পালন করছেন এটা আসলে কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমাদের কর্মসূচি এটার ইসে না হবে, রায় না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমরা একটা সমাধান চাই। এটা যারা উপর লেভেল আছে তারাই একমাত্র জানে, তারাই ভালো বলতে পারবে। আপনারা শুনছিলেন এখানে কেন বসেছেন? আমরা দাবি মতো একটাই, মেয়র অফিসে আমরা বসেছি। আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমাদের মেয়র অফিস চলবে না। মেয়র আসলে কিভাবে চান? আমাদের মেয়র আমাদের ঢাকাবাসী মেয়র আমরা চাই এবং আমাদের মেয়র আমাদের অফিস চলবে না, একটাই দাবি। দর্শক, আপনারা শুনছিলেন এবং এখানে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু বলছে এবং এই মুহূর্তে এখানে যারা রয়েছেন এই যে কর্মসূচি চলছে কেন আসলে বসেছে? আমরা বসে আছি সাদেক হোসেন খোকা গেরিলা মুক্তিযোদ্ধা একজন। আসিফকে জানতে হবে যে ইশরাক গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। ইশরাককে তার ন্যায্য জায়গা যে নগর ভবনের নগর পিতা যে মেয়রের অবস্থানে শপথ পড়াতে হবে। আমাদের জনদুর্ভোগ তো আমরা করছি না, জনদুর্ভোগ করছে আসিফকে জানতে হবে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। সে ইঞ্জিনিয়ার ইশরাক, সে কিন্তু যেন তেন কেউ না, সে গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান। আসিফকে অবশ্যই তার মেয়রের যে জায়গা ইশরাক হোসেনকে দায়িত্ব দিতে হবে। আর নগরবাসীর দুর্ভোগ এটা আসিফ করছে, আমরা
আপনারা শুনছিলেন সেখানে তারা এই মুহূর্তে ইশাক হোসেনের যে পদত্যাগ সেই ইশাক হোসেনের মেয়রের পদে বহালের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন আসিফের পদত্যাগ তারা দাবি করছেন এবং মেয়র না আসা পর্যন্ত তাদের যে অবস্থান সেই বিক্ষোভ তারা কিন্তু অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আসলে মেয়র হিসেবে ইশাক হোসেন শপথ গ্রহণ না করছে এবং দায়িত্ব গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। অন্যদিকে জেনে থাকবেন মেয়র ইশাক হোসেন বিগত সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে একটি আদালতে মামলা করেছিলেন, যে মামলার বিপরীতে অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আদালত থেকে সেটি চূড়ান্ত রায় আছে, যে রায়ে মেয়র হিসেবে ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে এবং এরপরে শপথ গ্রহণ নিয়ে একটি পাল্টা এরপরে আসলে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করার পরে সেখানে একটি রিটে আবেদন করা হয় ইশাকের শপথ গ্রহণের বিরুদ্ধে গিয়ে এবং সেই রিটেরও কিন্তু দুদিন পর আসলে আদালত রায় দেশে ইশাক হোসেনের শপথ গ্রহণের কোনো পথে বাধা নেই, তারপরেও কিন্তু শপথ গ্রহণ হচ্ছেন এবং তার সমর্থনে ঢাকায় কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভ থেকে আলটিমেটাম দেওয়া হয় 48 ঘন্টা পের হলেও এর পরবর্তীতে কিন্তু আসলে সেই ইশাক হোসেন এবং তাদের পক্ষ থেকে কোনো ধরনের অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত জানা নেই। তবে তারা কিন্তু সেখান থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন এবং এমন যখন পরিস্থিতি তখন আদালতের রায়ের পরেও এখনও কিন্তু শপথ গ্রহণ করতে কিন্তু আমরা লক্ষ্য করিনি ইশাক হোসেনের যে আয়োজন সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। তবে এই মুহূর্তে যখন পরিস্থিতি যখন চারদিকে সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল তখন কিন্তু এই নগর ভবনে বিক্ষোভ চলছিল, কর্মসূচি স্থগিত হলেও যদি বলা যায় যমুনার সামনে থেকে কর্মসূচি স্থগিত 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে স্থগিত ঘোষণা করা হলেও নগর ভবনের আন্দোলন বা বিক্ষোভ কিন্তু থামেনি এবং নগর ভবনের কর্মচারী যারা রয়েছে তাদের ব্যানারে কিন্তু তারা প্রতিদিন তারা নিয়ম করে আসলে তারা বসছে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো যে এইখানে যে অবস্থান করছেন কেন অবস্থান করছেন কতদিন করবেন? যে পর্যন্ত মেয়রের শপথ না দিবে তত পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলন আদালত থেকে তো রায় দিল শপথ গ্রহণ করবার জন্য এবং এরপরে আসলে কেন হচ্ছে না? আন্দোলন তো একদিকে স্থগিত ঘোষণা করেছিল 48 ঘন্টা, আপনারা কেন আসলে অব্যাহত রাখেন? আমাদের যে বন্ধু মেয়র না আসবে বন্ধু অফিস হবে না। আমরা একটাই দাবি, আমরা মেয়রের চাই, আমরা জনতা মেয়রের চাই। এই দুর্নীতি লুটপাটি বন্ধ হতে হলে জনতা মেয়রের লাগবে, নগরবাসী সেবা পায় না, যেখানে যায় ওখানে টাকা পয়সা দুর্নীতি হচ্ছে। এর জন্য আমাদের জনতা মেয়র অবশ্যই দরকার। আপনাদের তো কাজ করবার কথা, এখন কাজ না করে আন্দোলন করছেন, এটার কারণটা কি? আমাদের অবশ্যই কাজ হচ্ছে। ইশাক হোসেন কি আপনাদের কোনো ধরনের নির্দেশনা দিয়েছে কিনা, যে যেহেতু তিনি কর্মসূচি স্থগিত করছেন কোনো নতুন নির্দেশনা পেয়েছেন কিনা? না, এটা কর্মচারীর কর্মকর্তা প্রেরণের দাবি, আমরা ওনাদের চাই। এখানে আসিফ তিনি কিন্তু অফিস করেছিলেন, এখন কি তিনি আসলে করতে পারছেন কিনা? না, এখন তিনি অফিস করতে পারছেন না, আসে না। ওনারা জিজ্ঞেস করেন কেন আসে না, অত সাহস নাই উনি যে আসবে। উত্তরে মেয়রও দিতে পারছে, নন ক্যাডার, আমাদের এত বাধা কেন মেয়র সাহেবের জন্য? উত্তরে মেয়র নন ক্যাডার, কোন মন্ত্র আমরা জানি না, ওনার তো যোগ্যতা আছে। উনি বীর মুক্তিযোদ্ধা সাধারণ খোকার ছেলে, সাবেক মেয়রের ছেলে, ওনার যোগ্যতা আছে। উনি আসুক, দেখুক কেমন চালায়, অবশ্যই ভালো চালাইব। আপনারা শুনছিলেন এখানে যারা বিক্ষোভ করছিলেন তারা কিন্তু বলছে তখন পর্যন্ত না মেয়র ইশাক হোসেন আসলে দায়িত্ব গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভটি তারা অব্যাহত রাখবে। দর্শক, এই ছিল দেশমন্ত্র লাইভের সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশমন্ত্রের সঙ্গে থাকুন।